যদি দুনিয়ার পরিচয় পরিচিতি মানুষ ইজ্জত পাইতো, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীও আল্লাহর কাছ থেকে সালাম পাইতেন। যেরকম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম পাইছেন, আল্লাহ সালাম পাঠাইছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাইলে নূহ আলাইহিস সালামের স্ত্রীও পাইতেন, যে স্ত্রীকে আল্লাহ পোশাক বলতেছে, নবীর পোশাক, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি নাই। কয়টা দেখাবো আপনাকে? কোরআন থেকে দেখাইলে ডর্জনকে ডর্জন দেখানো যায়, হাদিস থেকে হাজারও দেখানো যায়। আল্লাহর কাছে পরিচয় দুনিয়ার কোনো জিনিসের মাধ্যমে না। বিদায় আজকের থেকে আসেন ভাবি, প্রথম ভাবনা তো আল্লাহ আমাকে চিনি কিনা, এটা ভাবতে হবে। এটাই আল্লাহওয়ালারা শিখাইতেন, মোরাকাবা। ভাবো আল্লাহ চিনি কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি আছে কিনা। দ্বিতীয় কথা হলো, কোন জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো? কিসের মাধ্যমে পাবো পরিচয়? কিসের মাধ্যমে পাবো পরিচিতি? নাইলে কাইটা যাবে এই জীবন, ধরে রাখার কোনো সুযোগ নাই। 60-70 বছর, কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। এই উম্মত 60-70-এর বেশি দুনিয়াতে থাকবে না। যদিও আপনি ফি বুরুজি মুশাইয়্যিদা, যদিও আপনি আর আমি সারা দুনিয়ার টেকনোলজি বাঁচার জন্য ব্যবহার করি, সীমারেখা আসতে দেরি। লা ইয়াতাআখার সাআতান, লা ইস্তাকদিমু সাআতান ওয়া লা ইয়াতাআখার। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, সময় মতো উঠাবে। চাই যত পাহারার ভিতরে আমি থাকি, চাই দুনিয়ার যত নামি দামি মেশিন লাগানো থাকুক, একটা মেশিন না আছে লাইফ সাপোর্ট, নাম দিছে লাইফ সাপোর্ট। সবাই ভাবে এটার ভিতরে গেলে আসবে না, আমাকে আর নিতে পারবে না। লাইফ সাপোর্ট, লাইফকে সাপোর্ট দিবে। আসলে মেরে দোস্ত সত্য এটাই, ওইখানে যে গেছে 99 ভাগই আর ফিরে আসে না। 99 ভাগ ফিরে আসে না। আপনি আমিও ফিরে না আসতে পারি, হৃদয় চলে যেতে হবে। আসেন, তাইলে এই মাহফিল সার্থক আমি মনে করি। যদি আমরা বাইবা উঠতে পারি, চিন্তা করে উঠতে পারি এখান থেকে যে আল্লাহ আমাকে চিনেন কিনা, আজকের থেকে আমি ভাববো যে আল্লাহ আমাকে চিনে কিনা। আর দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে চিনবেন কিভাবে, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কোন জিনিসের মাধ্যমে, এটা যদি শিখতে পারি, এটার উপরে যদি উঠতে পারি, আল্লাহ শ্রেণী ব্যক্তি বিশেষ, সমাজের ভিতরে যেরকম স্তর আছে, সমাজের ভিতরে যেরকম উপর নিচ আছে, প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন করছেন। পরিচয় পরিচিতির অর্জন ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, রাজার জন্য ভিন্ন, মন্ত্রীর জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, ব্যবসায়ীর জন্য ভিন্ন, নারীর জন্য ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন করছেন। সবাইকে এক রকম দেন নাই, তাহলে কষ্ট হয়ে যেত। গরিবের পরিচয় পরিচিতি অর্জন করা অতি সহজ। এই জন্যই তো আমি বলি, হায় আফসোস, সারা দুনিয়ায় কিছু মানুষ গৌরব করে দুনিয়া পায়া। গরিবদের তো দিল্লি মিছিল বের করা দরকার ছিল গরিব হইয়া। যদি বলেন কেন আমরা মিছিল বের করব, বলে গরিব এই কথা বলে মিছিল বের করবে যে নবী কিয়ামতের দিন আমাদের সাথে উঠবে। ওয়াহশুরনা ফি জুমরাতিল মাসাকিন, নবীজি কিয়ামতের দিন আমাদের সাথে উঠবে, এই খুশিতে মিছিল। গরিবের তো প্রতিদিন মিছিল করা দরকার ছিল এই খুশিতে যে নবীজি কিয়ামতের দিন আমাদের সাথে উঠবে। আল্লাহর রাসূল বলছে, সর্বপ্রথম যেই দলটা আমার সাথে জান্নাতে ঢুকবে ওইগুলো গরিব হবে, একটাও ধনী না। জিজ্ঞাসা করেন, প্রথম যেটা দল আমার সাথে জান্নাতে ঢুকবে, আউয়ালু জুমরাতিন ইয়াদখুলুল জান্নাতা, প্রথম দল যেটা জান্নাতে ঢুকবে, আল্লাহর রাসূল বলছে আল গুরাবা, এরা গরিব হবে। গরিব, গরিবদের তো মিছিল করা দরকার ডেলি।
কেন আল্লাহ রসুল দুনিয়ায় যতদিন ছিলেন গরিব ছিলেন। আহিনি মিসকিনা, যেদিন দুনিয়ার থেকে যায় ওদিনও গরিব। আমিতনি মিসকিনা, কয়েক দিনের না খাওয়ানো, কারো ঘরে কোনো খাওয়া নাই, নয় ঘরে কোনো খাওয়া নাই। আম্মাজান বলতেছেন তেলও ছিল না বাতি জ্বালানের, যদি থাকতো ওটা আগে পান করতাম খিদা নিবারণের জন্য। ওই যুগে কেরাসিন দিয়া তেল জ্বালায়, বাতি জ্বালাইতো না। ওই যুগে তেল জ্বালানোর নিয়ম ছিল, ওইখানে জাইতুন পাওয়া যেত, ওই তেল দিয়ে বাতি জ্বালাইতেন। অন্য কিছু ছিল যেটা খাওয়াও যেত, বাতিও জ্বালানো যেত। তো বলতেন তেল পান করতাম খিদা নিবারণের জন্য, এতটুকু ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাইতেছেন ক্ষুধার্ত, কয়েক বেলায় কিচ্ছু জোটে নাই, এই অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। গরিবদের তো ডেলি মিছিল বাহির করা দরকার ছিল। উল্টা তো আমার সমাজের গরিব বলে আল্লাহ আমাকে দিছে কি, ঠিক না? সবাইকে পৃথক পৃথক। কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন 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 ভাবি, দুনিয়া চিনে আল্লাহ চিনে কিনা। আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি দ্বারা লাভ করবো, কোন জিনিস দ্বারা? ওটার জন্য তো ডেলি 5 বার ডাকে, 5 বার। কে ডাকে? কে ডাকে? কয়জন আসে? একটু আগেই তো বলছি, যদি আপনারা ব্যথা পাইছেন, আল্লাহকে ভালোবাসেন, স্বাভাবিক পাওয়ার কথা যে আল্লাহ তো ওসির চেয়েও ছোট, ঠিক না? আল্লাহ তো এসপির চেয়েও ছোট, ঠিক না? রাগ হয়ে যায় না, বুঝানোর জন্য বলতেছি। ঊর্ধ্বতম কর্মকর্তা যদি নিম্নতম কর্মকর্তাকে ডাকে তো ঘাম ঝরতে থাকে, সারে কেন ডাকলো, অবেলা কেন ডাকলো? সে তো আল্লাহকে এর চেয়ে বড় মনে করে না। যদি মনে করতো তাহলে এই কথা বলতো না, আমি ডিউটি করি। কার ডিউটি? কাঠটা দিয়ে ডিউটি করেন আপনি? রিক্সা কাঠটা দিয়ে চালান, অটো কাঠটা দিয়ে চালান, কার দেওয়া এটা? দেহটা কার দেওয়া? সুস্থতা কে দিছে? কে রাখছে সুস্থ? সারাদিন অটো আর রিক্সা চালানোর পরে যে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেন, পাওয়ার ব্যাংকের মতো যদি কালকে ওটাকে জমা রেখে দিত, ঘুমের ভিতরে ওটাকে দূর না করতো, পরের দিন রিক্সা নিয়ে বাড়ি হইতেন কি করে বলেন আমাকে? সারাদিন মাটি কেটে আসার পরে, খেতে কাজ করে আসার পরে যে ক্লান্ত হয়েছিলেন, যদি ওই ক্লান্তিটা পাওয়ার ব্যাংকের মতো রাইখা দিত, ঘুমের ভিতরে যদি দূর না করে দিত, পরের দিন খেতে যাইতেন তো যাইতেন কি করে, বাজারে আসতেন তো আসতেন কি করে, ডিউটি করতেন তো করতেন কি করে, অফিস করতেন তো করতেন কি করে, যদি ক্লান্তিটা রেখা দিত। বলেন একদিনেরটার পরের দিন এরম যদি 5 দিন জমায় রাখতো, আপনি হাসপাতালে থাকতেন, হইতে পারে আপনি মাটির নিচেও থাকতেন। কে দূর করে? ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। এই জন্য ডাকে, পরিচিতি দেওয়ার জন্য ডাকে। পরিচিতি বোঝেন? আপনাকে পরিচয়ওয়ালা বানানোর জন্য ডাকে, পরিচিতি দেওয়ার জন্য ডাকে, কাছে করার জন্য ডাকে, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ডাকে, দামি হওয়ার জন্য। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত, যেটা একের ভিতরে 100 ছিল, নাইলে হাদিস কোনোদিন আসতো না, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাব নেবে। কেননা আমাদের নবী এত কান্না কাঁদছেন আমাদের জন্য, এত কান্না কাঁদছেন আমাদের জন্য। কোরআন বুঝাইতে চাইতেছে আমাকে, নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, একের ভিতরে 100 কোনোদিন দিতেন না। এত কান্না কাঁদছেন, যার কারণে কোরআনের আয়াত নাযিল করছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু এত কাইদেন না, আপনাকে আমি রাজি করে ছাড়বো। তাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। নাইলে এই কথা কোনোদিন আসতো না, সালতুতা শাফি তুশাফা। এত চিন্তা কেন করেন? আমি, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিয়ামতের মাঠ তো আপনারই আমার, এই প্রতিশ্রুতি
তো আমি কোনো রসুলকে দেই নাই, কোনো নবীকে দেই নাই, না খলিলকে দিছি না কলিমকে দিছি, না সফি উল্লাহকে দিছি না নাজি উল্লাহকে দিছি, কাউকেই তো আমি প্রতিশ্রুতি দেই নাই। প্রতিশ্রুতি দিছি আপনাকে, চাইতে থাকবেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকবেন, মঞ্জুর করতে থাকবো। এত কাঁদেন কেন? এদারাও যদি আপনার মন না ভরে তো আপনার উম্মতকে বলেন 100 নামাজ পুরা করে দিতে আমি জীবন পুরা লেখা দিই। আল্লাহ ডাকে, কোন আল্লাহ? শুধু আল্লাহ। আল্লাহ ডাকে। এই জন্যই তো আমি সবাই বলি, যাদের কাছে অক্ষর জ্ঞান আছে খোদার ওয়াস্তে পায়ে হাত রেখা বলি, মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, বিবেকের পর্দা খুলবে। যুবক তোমাদেরকেও বলি, মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো, তাইলে তুমি যৌবনের গতি ফিরা পাবে। কোন জায়গায় খাটাইতে হবে তুমি জানবে, যৌবন দিয়ে কি নিতে হবে আল্লাহর কাছ থেকে ওইটা জানবে। নাইলে যৌবন একদিন শেষ হয়ে যাবে, রত্ন একদিন হারায় যাবে। যা নেওয়ার ছিল তা নবী নিতে পারবে না, সারা জীবন তুমি আফসোস করবে। ওই আফসোস ওই দিন কোনোদিন কাজে দিবে না। আজকে যদি কোনো উম্মত আফসোস কইরা মাথা ধরা বসা পড়ে, আখেরাতের আফসোস করলো, গুনার বোঝা দেখা মাথা ধরা বসা পড়লো। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী এই উম্মতের জন্য। আল্লাহ বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তুই মাথা ধরে বসতে দেরি, আমি রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর পিঠে হাত দিতে দেরি করি না, আর বলতে দেরি করি না, চিন্তা করিস না, তোর গুনাহ সব মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আসেন, ওই আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে। বিদায় আজকের থেকে ভাবেন, দুনিয়া আমাকে চিনে তাতে কি আসে যায়, আল্লাহ চিনে কিনা ভাববেন তো। পাক্কা ওয়াদা? হ্যাঁ। আর আল্লাহর কাছে পরিচিতি পাইতে হলে ঈমান তো আল্লাহ দিয়েই পাঠাইছেন, মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কিছু যদি করতে নাও পারি তো একের ভিতরে যে 100 রাখা আছে, আজকের থেকে ওয়াদা করি কেউ নামাজ ছাড়ব না। ওয়াদা পাক্কা, বিলকুল। আবার কখনো লম্বা সময় পাইলে সময় দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। মসজিদে তো আল্লাহ ডাকতেছেন বিনিময় ছাড়া না। যদি এই কথা সত্য হয় যে নামাজ জান্নাতের চাবি, তো আমি বলবো আল্লাহ নামাজের জন্য ডাকেন না, জান্নাতের চাবি দিতে ডাকেন, চাবি লয়ে যা। যদি এই কথা সত্য হয় জান্নাত মেরাজ, তাহলে আমি বলবো নামাজের জন্য ডাকে না, মেরাজের জন্য ডাকে। যদি নামাজ সম্মানের মালা হয়, তাহলে আমি বলবো নামাজের জন্য ডাকে না, সম্মানের মালা দিতে ডাকে। যদি নামাজ আল্লাহর সাথে কথা বলা হয়, তাহলে আমি বলবো নামাজের জন্য ডাকে না। আল্লাহ বলে ফজরে কথা বলছো, জোহর হয়ে গেছে, এত দেরি হয়ে গেল, এখন একটু কথা না বললে ভাল লাগবে না, আয় কথা বল।
জোহরের থেকে আবার আসরে বলে দীর্ঘ সময় হয়ে গেল, তোকে ভালোবাসি, এতক্ষণ কথা বলা থাকি তো থাকি কি করা, আবার একটু আয়, আবার একটু কথা হোক। আবার মাগরিবে ডাকে, আবার এশায় ডাকে। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। তাহলে বোঝা গেল আল্লাহ ছোট, ওসি বড়, ঠিক না? তাইলে কেন বাজার খালি হয় না? কেন দোকান বন্ধ হয় না? কেন গাড়ি ঘোড়া থামে না? কেন যুবক মসজিদে আসে না? কেন নারী কাম ছেড়া যায় না, মাঝে যায় না? বোঝা গেল আল্লাহ ছোট। ও আল্লাহ সুযোগ দিছে, এটার ব্যবহার ঠিক না, ধরে না। আল্লাহ অপেক্ষা করে, ধরবো। এই জন্য আমার কথা অন্যদিকে চলে যেতেছে। আপনি দুনিয়ায় কোন পজিশনে আছেন, অবস্থানে, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো সৃষ্টির সেরা হিসাবে কুদরতি হাত দিয়া যে আল্লাহ অস্তিত্ব দিলেন, 6 দিনে সমস্ত সৃষ্টি তৈরি করলেন, আপনাকে আমাকে 10 দিনে তৈরি করলেন, পুরা দুনিয়ার আধিপত্যটা আপনাকে আমাকে দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সমগ্র সৃষ্টি আপনার আমার জন্য তৈরি করলেন, সব আপনার আমার অধীন করলেন। সাখখারা লাকুম কুল্লা শাই, সব আমাদের অধীন করলেন। ওই মানুষটা যে দুনিয়াতে আসছে বটে, কিন্তু 60-70 বছর থাকবে, এর বেশি থাকবে না। যিনি অস্তিত্ব দিয়েছেন সদ ইচ্ছায়, উনি আবার সদ ইচ্ছায় নিয়ে নিবে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, এটাই সত্য। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। মারতে না চাইলে কেউ মরতে পারে না, আর মারতে চাইলে কেউ বাঁচতে পারে না। মারতে যদি না চায় তো কেউ মরতে পারে না। প্রবাদ বাক্য এটাই সত্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? চলে যেতে হবে। ওই আল্লাহর কাছে আপনার আমার পজিশন কতটুকু, এটা ভাবা উচিত। কে কখন চলে যাব জানি না। ছোট আগে যাবে না বড় আগে যাবে, কারো জানার ক্ষমতা নাই। দুনিয়া উন্নত মানি, মুঠোফোন সবার হাতে। দুনিয়া এখন আঙ্গুলের মাথায়, এটাও মানি। আগে হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুল দিয়া টাচ করতে দেরি। সারা দুনিয়া সামনে আসতে দেরি করে না, এটাও আমি মানি। কয়েকদিন পরে আঙ্গুলের মাথার থেকে আরো সূক্ষ্ম জায়গায় চলে যাবে, এটাও মানি। হয়তো ঠোঁটে চলে আসবে দুনিয়া। গুগলকে শুধু মুখ দিয়া বলবে, গুগল সব আয়না সামনে দিয়া দিবে, এটাও মানি। কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই, আর কোনোদিন মেশিন আসবে না। কোনোদিন মেশিন আসবে না যে কে কখন যাব, এটা জানার কোনো ক্ষমতা কারো হবে না। বিদায় আসেন, আসল জায়গায় চলে আসছি। আপনার দুনিয়ায় কোথায় অবস্থান, কি পরিচয়, কোন আইডি আপনার যাবে, আপনি কোন সংস্থায় চাকরি করেন, এটা আমার বিষয় না। এটা দুনিয়াওয়ালাদের বিষয় হতে পারে। দুনিয়াওয়ালারা মোটাও দেখে, চিকনও দেখে। দুনিয়াওয়ালারা সুন্দরও দেখে, কালোও দেখে। দুনিয়াওয়ালারা লম্বও দেখে, বেটেও দেখে। দুনিয়াওয়ালারা শিক্ষাও দেখে, দীক্ষাও দেখে। দুনিয়াওয়ালারা পেশাও দেখে, বংশও দেখে। দুনিয়াওয়ালারা বাড়িও দেখে, ঘরও দেখে। এমনকি দুনিয়াওয়ালারা জামাই চাইতে গেলে এটাও দেখে যে কোন বন্ধুর সাথে চলে, কোনো খারাপ লোকের সঙ্গে তো চলে না। দুনিয়াওয়ালারা খুঁটি নাটি এটা সব দেখে। কসম খোদার, মালিক এটা দেখে না। মালিক তো ওটা দেখে যেটা আমি বুঝাইতে চাইতেছি, যে দুনিয়ায় আমার কি পজিশন আছে এটা আমার বিষয় না। আমার মালিক আমাকে কিনে কিনা এটা বিষয়। আল্লাহর কাছে আমার পরিচয় কি? আল্লাহর কাছে আমার পরিচিতি কি? এটা হলো আল্লাহর বিষয়। এটা হলো আপনার আমার বাবার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, আল্লাহর কাছে পরিচিতি আছে কিনা। যদি বলবেন এই শব্দগুলার কি প্রমাণ আছে, যদি আল্লাহর কাছে পরিচিতি না থাকতো, তাহলে বেলাল জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কি করে শুনাইল? বুঝান আমাকে, মনে হয় ভুল বলতেছি, ঠিক না?
জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কি করে শুনাইলো? হারিস বিন নোমান জমিনে কোরআন পড়ে, জান্নাতে কোরআন কি করে ফেরেশতারা শুনে? বুঝান আমাকে। বেলাল তো কালো, দুনিয়ার পজিশন তো হলো কৃতদাস। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ কি করে বাহির হয়? আপনি বলবেন শোনা কথা না, চোখে দেখা কথা বলতেছে। আমার নাকে ওই গ্রাণ আছে, এই জন্য বলতেছি। ওই ঠিকানা এখনো নিয়ে দেখে আসতে পারেন, হাজার হাজার মানুষ ডেলি যায়, আপনিও যেতে পারেন। আমার নাকে ওই গ্রাণ আছে। ফেরাউনের বাড়ির কৃতদাসী হইয়া তার কবর থেকে এখনো সুগ্রাণ কি করে বাহির হয়? আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতি শব্দটা না থাকতো, তাইলে আসিয়া ফেরাউনের সাথে জীবনভর এক বিছনায় ঘুমায়া কি করে জান্নাত দেখা দুনিয়ার থেকে যায়? সারা জীবনই তো ফেরাউনের সাথে ঘুমাইলো, ঠিক না? ফেরাউন বুজুর্গ মানুষ না? কি অনেক বড় আল্লাহ বলো না? কি বলেন? কুতুব মানুষ তো, অলি তো হইবই হইব, ঠিক না? কি কাফের? আরে কাফের হইলো তো ওরে সালাম করতাম। ও তো শুধু কাফের। ও তো বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রবের বাবা। ও যদি কাফের হতো তাইলেও তো কিছু ওকে বলা যেত। ও তো খোদারও বাবা। ওর সাথে আসিয়া ঘুমাইলো, আর জান্নাত দেখায় আল্লাহ নিলেন। আর জান্নাতে দেওয়ার পরে দুনিয়ার বাদশাকে, জান্নাতের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওর জান্নাতের বাদশাহ বানায় দিয়েছেন। পরিচয় পরিচিতি শব্দটা যদি না থাকতো, এই জন্য চলেন আজকে সবার থেকে আমরা ভাবি, একটা রাস্তা দেখি যে দুনিয়ায় তো অনেক পরিচয় পরিচিতি আমার। দুনিয়ায় আমাকে কাউকে স্যার বইলা চিনে, কাউকে মেম্বার বইলা চিনে, কাউকে চেয়ারম্যান বইলা চিনে, কাউকে বাবা বইলা চিনে, কাউকে ভাই বইলা চিনে, কাউকে শ্বশুর বইলা চিনে, কাউকে নানা বইলা চিনে, কাউকে খালু ফুফা বইলা চিনে। দুনিয়ায় তো আমাকে হাজারো পরিচয় মানুষ চিনে। কাউকে পেশাজীবী হিসাবে, কাউকে খেতিবাড়ির ক্ষেত খামারের লোক হিসাবে চিনে, কাউকে মিল ফ্যাক্টরির লোক হিসাবে চিনে, কাউকে অফিস আদালতের লোক হিসাবে চিনে। দুনিয়ায় আপনাকে কিভাবে চিনে এটা আমার বিষয় না। আসেন ভাবি আল্লাহ চিনে কিনা। কেননা চলে যেতে হবে, আজ আসি কাল নাই, এটাই সত্য। যদি না হইতো তাহলে সূর্য চিৎকার দিতে দিতে উঠতো না, ইবনা আদম তামশি আলা যাহরি, ও মানুষ আমার পিঠে চলস বিদা, সত্য মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তোর আমার পেটে আসবে। জমির শতবার বলে, সূর্য ডেলি বলে আনা ইয়াউমুল জাদিদ, উঠার সময় বলে আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি আজকে সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউত ফি হায়াতিকা আবাদা, কালকে তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। সত্য এটাই। আসেন ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি আছে কিনা। যাবে তো সবার আইডি আছে, আপনাকে বাঙালি হিসাবে চিনে, বাংলাদেশি হিসাবে চিনে। হ্যাঁ, সবার কাছে মনে হয় আইডি কার্ড অবশ্যই আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, স্মার্ট কার্ড মনে হয়, আইডির পরেও স্মার্ট আছে আপনার কাছে, আমি মানি। কিন্তু চলেন আজকে এখান থেকে বৈশা ভাবি আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি আছে কিনা। দুনিয়া চিনলে কোনো আসে যায় না যদি আল্লাহ না চিনে। আর আল্লাহ যাকে চিনে, হায় হায়, দুনিয়া কেন সারা সৃষ্টি তাকে চিনবে। শুধু চিনবে না, সৃষ্টি তাকে সালাম দিবে। যদি সালাম না দিত তাহলে এই কথা কোরআনে কোনোদিন আসতো না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মৃত্যু লগ্নে ওর কাছে ফেরেশতা আসতে বাধ্য। শুধু আসবে না, সান্ত্বনা দেওয়ার জন্য আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো দুঃখ নাই, তোমার জন্য কোনো ভয় নাই। শুধু আমরা চেহারা দেখাইতে আসি নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই যে দেখো জান্নাতের সুসংবাদ তোমার জন্য চিঠি আকারে নিয়ে আসছি। শুধু এইখানেই শেষ করবে না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যে দুনিয়াওয়ালারা তোমাকে কবর পর্যন্ত রাইখা চলে যাবে, আর জীবনে কোনোদিন কবরের পাশে নাও দাঁড়াইতে পারে। আছে বহুত মানুষ বৎসরের পরে বৎসর পার হয়ে যায়, বাবাকে যে কবরে রেখে আসছে আর একদিন যাইও কবরের পাশে দাঁড়ায় না, এরকম লোক এখানে আছে না? নাই। বলছে দুনিয়াওয়ালা তোমাকে রেখা যাবে, সঙ্গ তো দেওয়া দূরের কথা, ফেরেশতার সঙ্গ দিব, সাথে থাকবো, সাথে কবরে, এইখানেও হাসরে, এইখানেও মিজানে, এইখানেও পুলসিরাত, এইখানেও জান্নাতের দরজা পর্যন্ত তোমাকে পৌঁছাবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। শুধু শুধু কোরআন বুঝান নাই। আসেন, ওয়াজ লম্বা হইলেই যে কিছু হবে এমন না। যদি অল্প কথাও আর দিলে গাইথা নিতে পারি তাহলে অল্পই যথেষ্ট হয়ে যাবে। আর যদি সারা রাত্রে শুনলেন, রাগ হয় না, বহুত মানুষ এখানে আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা রাত্রে এটাও সন্দেহ আছে, ঠিক না? ওয়াজ বহুত হলে কোনো লাভ নাই, অল্প হোক, কয় পিওর যদি এক ফোঁটাও হয় ওটা পিওরই হয়। বেজাল যদি অনেক হয়, ওয়াজ হইল, দিলে গাঁথলাম না, কোনো লাভ হবে না। অল্প হইল, দিলে কাইথা নিলাম, তাইলে দেখা যাবে যে কাজে লাগবে। এই জন্য আমি কথা গুছায় নিয়ে আসতেছি। দুনিয়ায় কার কি পজিশন? যুবক, দুনিয়ায় তুমি যুবক হিসাবে পরিচিত, কেউ বৃদ্ধ হিসাবে পরিচিত, কেউ শিক্ষিত হিসাবে পরিচিত, কেউ অশিক্ষিত হিসাবে পরিচিত। আমরা দুনিয়ায় কে কি হিসাবে পরিচিত, কসম খোদার না, এটা আমার বিষয় না, আমার আল্লাহর বিষয়। আল্লাহর বিষয় হলো তুমি আমার কাছে পরিচিত কিনা। আসেন ভাবি, আল্লাহর কাছে পরিচিত হব কিভাবে? দুনিয়ায় তো পরিচিত হলাম, পরিচিত হওয়ার হাজারো রাস্তা জানলাম, দুনিয়া হাজারো ভাবে পরিচিত হওয়া যায়। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? বলবো এখন পরিচিত আমি চিনি। ভাই আমেরিকায় গেছে, পুরা ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছে, পুরা ফ্যামিলি আমেরিকাতে চলে গেছে। এইখানে থাকতে কিছু করতো না, অশিক্ষিত ছিল না, এখন আমেরিকান পাসপোর্ট, আমেরিকান গ্রিন কার্ড। হইতে পারে চোখ লাগানো জিনিস। আমেরিকার পাসপোর্ট হলে তো চক্ষু কপালে ওঠে, ঠিক না? আমেরিকার নাগরিক, গ্রিন কার্ড হতে পারে। নাই বুঝি ফুলবাড়িয়া 2-4 জন। হ্যাঁ, চিনেন? আমি চিনি, আমি চিনি, আমাকে চিনে দিতে হবে না। আমি প্রতি বছর একবার হলেও যাই, আমাকেও এরা চিনে। আমার বিষয় এটা না, আমার বিষয় হলো আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমি কি দ্বারা পরিচিত হব। আল্লাহর কাছে যাতে পরিচিত হতে পারি, দেখাইলাম না? আল্লাহর কাছে পরিচিত হলে মৃত্যু লগ্নে আমার কাছে ফেরেশতা নাইমা আসবে, সালাম দিবে আমাকে, সালাম, আমাকে সান্ত্বনা দিবে, অভয় দিবে, সঙ্গ দিবে কবর থেকে জান্নাতের গেট পর্যন্ত। আল্লাহর কাছে যদি পরিচিত হইতে পারি, মানুষের কাছে পরিচিত হয়ে কিচ্ছু লাভ নাই। দুনিয়ার মানুষ মনে রাখবে অতক্ষণ, সামনে আসেন যতক্ষণ, চোখের আড়াল তো মনের আড়াল। বাপ মারা গেছে, এখন সন্তান মনে করেও দেখে না।
অথচ বাপের দোকানে দোকানদারি করে, বাপের মার্কেটে রাজত্ব করে, বাপের সম্পত্তিতে রাজত্ব করে নিজেকে বলে আমি জমিদার। একজনও এই মজমায় পাওয়া যাবে না, একজনও নাই যে সকালে উঠা ঘুমের থেকে উঠা 1 টাকা নেয় আর আলাদা রাখে, বাবা তোমার নামে দান করলাম, মার নামে 1 টাকা, দুইজনের নামে 2 টাকা দান আলাদা করা তারপরে কর্মে বাহির হয়, এরকম একজনও এখানে নাই। অথচ লোক পাওয়া যাবে বহুত যে বাপের সম্পত্তির উপরে সম্পত্তির মালিক, অনেক পাওয়া যাবে এখানে। কি রাগ হয়ে গেলেন? হইলে হইতে পারেন, করার কিছু নাই। এটা তো হলো দুনিয়ার চিত্র। যদি আল্লাহর কাছে পরিচিত হই, বেলাল আল্লাহর কাছে পরিচিত ছিল, জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইতো। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাস আল্লাহ রসুল ডাইকা মদিনায় নিয়ে আসছেন। মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল আমাদেরকে ছেড়া চলে গেলা কেন? গেলা ঠিক আছে, দেখতে তো আসবে, আসো না কেন? বেলাল ঘুমের থেকে উঠছে, 14 দিনের রাস্তা 7 দিনে অতিক্রম করে আসা সালাম দিয়া বসে চলে আসছে আপনার গোলাম বেলাল। পরিচয় পরিচিতি যদি থাকে তাহলে দুনিয়ার নিম্ন পরিচয় ঊর্ধ্ব পরিচয় কোনো বাধা সৃষ্টি হয় না। পরিচিত ছিল তো সুলতান মাহমুদ গজনবীকে রাত্রে ঘুমের ভিতরে আল্লাহর রসুল আইসা বলে গেছে, সুলতান তোর কর্মে আল্লাহ খুশি, তোকে মাফ করে দিছে। পরিচয় পরিচিতি যদি থাকে তো ওমর ইবনে আব্দুল আজিজ যখন দাফন করা হয় তো বুকের উপরে আকাশ থেকে আইসা চিঠি পড়ে, যার ভিতরে লেখা ছিল বারাআতুম মিনার রহমান লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান, আব্দুল আজিজের জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের থেকে মুক্তিপণ। এটা তো রাজা বাদশাহ। পরিচয় পরিচিতি যদি থাকে তাইলে মালাকুল মউতকে উল্টা প্রশ্ন করা যায়। প্রশ্ন করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মান রাব্বুকা, তোমার রবকে? বলছে আগে বল কোত্থেকে আসছি সেটা আগে পরিচয় দে। আইসাই সুয়াল, তোমার পরিচয় দাও, তুমি কে? বলছে আমরা 2 ফেরেশতা। কোত্থেকে আসছো? আকাশ থেকে। রবকে ভুলা গেছো? তোমাদের রবকে? আমাদের রবকে ভুলি নাই। 2.5 হাত নিচে আইসা রব বললাম তো বললাম কি করে? সত্য এটাই হয়। পরিচয় পরিচিতি যদি অর্জন করতে পারে তাহলে ফেরাউনের বাড়ির কৃতদাসীর থেকে কবর থেকে সুগ্রাণ বাহির হয়। হ্যাঁ, সুগ্রাণ এখনো বাহির হয়। বললাম তো আমার নাকে ওই সুগ্রাণ এখনো আছে। আমি দুনিয়ার কোনো পারফিউম লাগাই না, লাগাইতেও পারি না। লাগাইতে গেলে ওই গ্রান নাকে বাড়ি খায় আর বলে এই গ্রান নাকে থাকার পরে আবার সুগ্রাণ লাগাস, তো লাগাস কি করা? তোর কি একটুও লজ্জা নাই? ওই গ্রান আপনার সঙ্গে আসতে পারেন, বিশ্বাস ওই গ্রান যে সঙ্গে জীবনে কোনোদিন দুনিয়ার কোনো পারফিউম লাগাবে না। সাহাবারা যেরকম বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম লাগানোর পরে আর দুনিয়ার কোনো সুগ্রানের দরকার নেই। এটা তো জীবিত দশায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার থেকে যাওয়ার পরে আসিম রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ইমাম ছিলেন। উনি যখন কেরাত পড়তেন পুরা মসজিদে নববী না, মসজিদে নববীর চতুর্দিকে সুগ্রানের ঢেউ খেলতো, ঢেউ। যখন কথা বলতেন তখন ঢেউ খেলতে থাকতো। সবাই জিজ্ঞাসা করছে আপনি মুখ খুলতে দেরি, সুগ্রানের তুফান বাহির হইতে দেরি করে না, কারণটা কি? তো বলছে কোনোদিন বলার ছিল না, বলতে চাইতেছিলাম না, বাধ্য করতেছে তো বলতেছি। আল্লাহ রসুল স্বপ্নে আসছেন শাইখাইনকে নিয়ে আর বলছে আসেম কোরআন পড়া শোনাও। ওনার কোরআন বড় সুন্দর ছিল, বলে কোরআন যখন পড়া শুনাইছি তো আল্লাহ রসুল বলছে জিব্বা বাহির করো। তো জিব্বা বাহির করছি, স্বপ্নের ভিতরে আল্লাহ রসুলের লোয়াব আমার জিব্বায় ময়লা দিয়া গেছেন। ওই দিন থেকে সুগ্রান শুরু। স্বপ্নের ভিতরে পায়া যদি ওই গ্রাম এরকম হয় তো জীবিত দশায় গ্রামের গ্রাম কিরকম ছিল? তো সাহাবাদের কথা সত্য, ঈদের দিন আর কোনো গ্রাম লাগবে না, আপনার ঘাম শরীরে লাগায় নিব, এটাই সত্য ছিল।
সত্য এটাই, এখনো সুঘ্রাণ বাহির হয়। আসেন না, কোথায় বাস করেন এটা বিষয় না, পজিশন কি এটাও বিষয় না, খান কি এটাও কি বিষয় না, কাপড় কি পরেন এটাও বিষয় না, বিষয় হলো আল্লাহ চিনে কিনা এটা বিষয়, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি আছে কিনা এটাই বিষয়। দুনিয়ার কোনো জিনিস দিয়ে পরিচয় পরিচিতি অর্জন করা যাবে না, এটাই সত্য। যদি সত্য হইতো তাহলে সন্তান হইয়া ইব্রাহিম নূহ আলাইহিস সালামের ছেলে সন্তান হিসাবে বড় পরিচয় পাইতেন। যদি সম্পর্কে পরিচিতি দিত, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি দিত, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আল্লাহর কাছে সেলুট পাওয়ার যোগ্য ছিলেন। কেননা ছেলে খলিল, আল্লাহ কেন সেলুট পাবে না? দুনিয়ার মানুষ যদি পিতা হওয়ার পুরস্কার দিতে পারে, মা হওয়ার মাতৃত্বের পুরস্কার দিতে পারে, তো আল্লাহ কেন দিবে না? আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ তো আরো বড় হকদার। তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা সালাম পাইতেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইলাম আর ওনার উম্মত হইলাম, তারপর যদি দোজখে গেল এর চেয়ে বড় হতভাগা কেউ হবে না। এজন্য আসেন, আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, ওইখানের জন্য কতটুকু করলাম, কেন যাওয়ার সময় কারো নির্ধারিত নাই, ওইখানে কেউ কারো দিকে তাকাবে না। কোরআন এটাই বুঝায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। যুবক, আজকে তো ফোন দিতে দেরি, ছুটে আসতে দেরি করে না, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার কোন পরিচয় ওই দিন কাজে লাগবে না। যদি লাগতো তাহলে একমাত্র আবু তালেবের জন্য লাগতো, কারোর জন্য যদি নাও লাগতো। আপনি আমাদের নবী, আপনি আপনার নবীকে ছিলেন না। আমাদের নবীজির হাতের ছোঁয়াও যার লাগছে তার ভাগ্য খুলে গেছে। শুধু হাতের ছোঁয়া, হাত দিয়ে এরকম ছুঁয়া দিয়েছেন, ওর ভাগ্য খুলে গেছে। ইশারা করছেন, ভাগ্য খুলে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানে খায়া হাত মুছছেন, উনি জীবন ভরে দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করছেন। আগুন ময়লা খায়া ফেলছে, একটা সুতো খেতে পারে না। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। আবু তালেব 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে 50 বছর 6 মাস 10 দিন, যেই দিন ওই দিন বুকের থেকে নামায় একটা চিৎকার দিয়া দুনিয়ার থেকে চলে গেছেন। 44 বছর 10 দিন বাতিজাকে সিনা তাইলেও আবু তালেবের জন্য কাজে রাখতো, কিন্তু লাগে নাই। আল্লাহ রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা চাচা চাচা, আমার জন্য কোন রাস্তা রাখলেন না। আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো, কোন রাস্তা আপনি রেখা গেলেন না। কাজে লাগ, কারণ লাগতো আর না লাগতো, আমার বিশ্বাস, আমার বিবেক বলে, আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে লাগা উচিত ছিল। আমি আবু তালেবকে চিনি ভালো মতো, আর জীবনী জানি। কেননা সে যেই জায়গায় জন্ম নিছে এই জায়গাটাও আমি চিনি, যেখানে তার ঘর ছিল এটাও চিনি, যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি। এখন তার কবরটা কোথায় এটাও আমি চিনি। এখন তার কবরটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে শুয়ে আছে। কিন্তু কোন ওলামা ফতোয়া দিবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আবু তালেবের কাজে লেগে গেছে, সে জান্নাতে যাবে। না না না, এই জন্য আসে আমি সে জায়গায় চলে আসি, ভাবি সলিউশন বাহির হয়ে আসে। রব্বে কাবার কসম, 2 মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে, ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে, হায় কল্যাণ। কখনো কখনো মানুষের জীবনে ধাক্কা আসে। 2-1টা প্রমাণ দিলে আপনারা হা বলবেন, আমি জানি। আজকে অত্র এলাকার জমিনের দাম যেরকম 30 বছর আগে এরকম দাম ছিল না, ঠিক না? এখানে বহুত মানুষ আছে যাকে আইসা পিছনে পিছনে ঘুরছে, তুমি নিয়ে নাও না, টাকা আস্তে আস্তে দিও, বাজারে বাজারে দিও। এখন তার দিলে ধাক্কা দেয়, জায়গার পাশ দিয়া যখন যায় তখন দিলটা ধাক্কা দেয়, হয় আমারে কত সাধ্য লইলাম, ঠিক না? জীবন এরকম আছে কাহিনী না নাই? আমরা যদি আজকে 2 মিনিটও ভাবতে পারি
তাহলে হতে পারে আমাদের দিলে ধাক্কা আসবে, আর এই ধাক্কা আমার দিল পর্যন্ত সীমিত থাকবে না, রব্বে কাবার আরশ পর্যন্ত পৌঁছবে। হতে পারে এই ধাক্কায় আমার জবান থেকে তওবা বাহির হয়ে যাবে, আর আল্লাহ কবুল করে নিবে, আমার আখিরাত হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ওই জান্নাত। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। এই দুনিয়ার 10 গুণ আল্লাহ রাসূল চোখে দেখায় সব। ইনশাআল্লাহ আমরা বাঙালিরা এত ছোটটা পাবো না, এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা একটু বড় পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড় পাবো। হ্যাঁ, আমরা এর চেয়ে বড়টা পাবো, কেননা সবচেয়ে ছোটটা যেটা 10 গুণ বড় এই দুনিয়ার থেকে, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ও আরব এক কবিলা জুহাইনা, ওর নামও জুহাইনা, ও পাবে, আমরা এর চেয়ে বড়টা ইনশাআল্লাহ পাবো। কেননা আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে, কেননা এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও দেখি নাই। এত রাত অবধি, উপরে নাই কোনো সামিয়ানা, নিচে নাই বসার তেমন কোনো ভালো ব্যবস্থা, আল্লাহ আল্লাহ রসুলের এশকে চাতকের মতো তাকায় কথা শুনতেছে, এরকম পরিবেশ আমি 99 দেশ ঘুরেও কোথাও পাই। হ্যাঁ, আর আমার দেশ যদি যোগ করেন তাহলে তো সেঞ্চুরি হয়ে গেছে। 99টা ঘুরে আমি কোথাও পাইনি। তাহলে আমি এই কথা সিদ্ধান্ত নিতে পারি যে বাংলাদেশি আলাদা এত ছোটটা পাবে না, এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই জন্য আসেন, দুনিয়ার ভাবনা তো সুস্পষ্ট যে দুনিয়ার জন্য কতটুকু দিলাম, এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম, কতটুকু করতেছি। কিন্তু আসেন দ্বিতীয় চিন্তাটা একটু করি যে আমি কালকের জন্য কতটুকু করলাম। যেই চিৎকার ধ্বনি কান কোরআন আমাদেরকে প্রতিদিন দেয়, যেই ধ্বনি কোরআন আমাদেরকে প্রতিদিন দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও উম্মতে মুহাম্মাদি, ও মুসলমান, ও নর নারী পুরুষ যুবক, তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলে। এই ধ্বনি প্রতিদিন কোরআন আমাদের কানে দেয়। কিন্তু যদি প্রশ্ন করেন ওই দিনটা হবে কি হবে না, তো কোরআন আবার ধ্বনি দেয়, যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। যালিকাল ইয়াউমুল হক, বাঁচবে কে? যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি মাআবা, যে আল্লাহর আশ্রয়ে আসবে সেই বাঁচবে, সে ছাড়া কেউ বাঁচবে। বিদায় সত্য এটাই। প্রথমেই আমি বলছি, যদিও আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বুঝতে দেয় না, বিদ্যা বুঝতে দেয় না, সমাজ বুঝতে দেয় না, অবস্থান বুঝতে দেয় না, কিন্তু আমার বোঝা উচিত কালকে আমার পাশে আমি কাউকে পাবো না, আমি নিরেট একা হয়ে যাব, কাউকে পাবো না, রব্বে কাবার কসম কাউকে পাবো না। এই জন্য এখন যদি ভাবতে পারি তাহলে হয়তো সলিউশন বাহির হয়ে আসবে, সমাধান বাহির হয়ে আসবে। সত্য এটাই, কবরবাসীরা এখানেই আছে, এদের আয়োজনেই আপনাদের আয়োজন, কবরবাসীদের জন্যই আপনাদের আয়োজন, তাও বৎসরে একবার, ঠিক না? হ্যাঁ, বৎসরে একবার, তাও আল্লাহ জাযায়ে খায়ের দেখ। আপনারা করছেন বৎসরে একবার, দোয়া আমরা অবশ্যই কবরবাসীর জন্য করব, কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এরা কত অসহায়। ওয়াজের প্রয়োজন হইতো না যদি একজনকে উঠায় এনে এই চেয়ারে বসানো যায়। হায় জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরায়া দেখায় দিতাম কার অবস্থা কি আছে, কিন্তু আল্লাহ রাখেন না। এই জন্যই হাতে পায়ে ধরে বুঝাইতে চেষ্টা করতেছি। কি বলেন, চিন্তা করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি, আল্লাহ কবুল করুন। এই জন্য আমি আপনাদেরকে ক্ষেত্র দেখাবো, যদি আপনি আসলেই চিন্তা করতে চান যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এটা যদি যোগ বিয়োগ করি এটা তো প্রস্ফুটিত, কিন্তু কালকের জন্য কতটুকু করলাম যদি করতেই চাই, যদি আমি এটাতে সম্মতি দেই, তাহলে আমাকে 3টা জায়গার ভিতরে 3 জায়গার সাথে আমার যখন সম্পর্ক হবে তখন বোঝা যাবে যে আমি আসলেই ভাবতেছি, আর নাইলে দিন কিন্তু কেটে যাবে। আগেই বলছি, ধরে রাখার কোনো সুযোগ নেই, কোনো মেশিন আসে নাই। আপনি বলবেন লাইফ সাপোর্ট, এটা একটা সান্ত্বনার মেশিন মাত্র,
কিচ্ছু না। যদিও এটার গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট, যদিও ইংরেজি তর্জমা করলে বোঝা যায় সে লাইফকে সুরক্ষিত দিবে, সুরক্ষিত করবে, আমাকে বাঁচায়া দিবে, কিন্তু না, সে কতগুলা টাকার ঘাটতি আমার থেকে নেওয়া যাবে, আর শেষ পর্যন্ত ডাক্তার সরি বলবে, বাস এতটুকু। শেষে কি বলবে? আই এম সরি। চেষ্টা তো করলাম চোখের সামনে, কিন্তু রাখতে তো পারলাম না। সত্য তো এটাই। এই ধ্বনি তো সবার কানেই আসবে। কিতাবে আছে, কিতাবে, এটা শুনেই শেষ করতেছি, কিতাবে আছে ধ্বনি সবার কানেই আসবে। যার বাড়িতে মৃত্যু হয়, একজন ফেরেশতা কানে ধ্বনি দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির আশাও শেষ, বয়সও শেষ, তোমাদের কান্না বেকার, তোমাদের কান্না অনর্থক, এর বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে সাল আল ইশতিগাল, এর ব্যস্ততা শেষ, কেউ একে আর ব্যস্ত দেখবে না। বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাটির সামনে একা একা সম্মুখীন হতে হবে, ওইখানে কেউ যায় দাঁড়াবে, কেউ খবর নিবে না। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, যত অর্জন ছিল দুনিয়াতে সব হাতছাড়া, শুধু সস্তা একটা কাপড় গায়ে জড়া। যাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, আমল কর্ম এর সাথে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ভালো হলে কিরকম, ওটার চিত্র এখন খিচার সময় নেই আমার কাছে। ভালো হলে কিরকম ভালো হবে এতটুকু শুনে নেন, যেটা আল্লাহ রাসূল এক শব্দে বলছেন, এতটুকু, দুইটা শুনে নেন। ভালো হলে তো এতটুকু ভালো হবে, আল্লাহ রাসূল কবর দেখা বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। তোমরা কবর ভাবতেছো, এটা তো জান্নাতের একটা বাগান। কবরের পাশে যখন লাশ নিবে, তো কবরই কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ভালো হলে তো এমন ভালো, আর যদি খারাপ হয় তাহলে আল্লাহ রাসূল বলছে হফরাতুন মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, কেউ খবর নেবে না। চতুর্থ ফেরেশতা বলবে, চতুর্থ জীবিতদেরকে কানে ধ্বনি দিবে, তুবা লিমান কানা মাতামুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য, দুনিয়াতে যা ভক্ষণ করছে সব হালাল করছে, আর 24 ঘন্টা আল্লাহর দাসত্বের ভিতরে যে কাটাইছে। সুসংবাদ তার জন্য আমাদের কাছে। সত্য এই ধ্বনি আমাদের প্রত্যেকের বাড়িতে বারবার আসে। আসেন আমরা যদি আসলে দ্বিতীয়টা ভাবতে চাই যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, এই যুগ বিয়োগ যদি আমি করতে চাই, তাহলে 3টা জিনিস আমাকে করতে হবে। যদি করতে পারেন, 1 নম্বর হলো আমাকে আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, আল্লাহর ঘরের সাথে। দ্বিতীয়, আল্লাহর ঘরের সাথে সংযুক্ত করতে হবে। দ্বিতীয়, হক্কানি আলেম ওলামাদের পিছে চলতে হবে। এটারও কারণ বলে দিতেছি। আপনি বলবেন এদের পিছে চলবো কেন? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে কি অধিকার দেওয়া হয় জানেন কি? হ্যাঁ, না, তাকে অধিকার দেওয়া হয় তুমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারো। সত্য তো? ঠিক তো? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা। আচ্ছা বলেন, রাষ্ট্রপতির কাছে কি উকিল চলে? কি চলে? সুপারিশই চলবে। যদি রাষ্ট্রপতির কোন ঘনিষ্ঠ লোক যে কানে কানে বলতে পারে লোকটা ভালো ছিল, অধিকার তো আপনার আছে, খোঁচা দিয়া দিলেই তো দিতে পারেন যে ছেড়া দিলাম, মাফ করে দিলাম, ওইখানে সুপারিশই চলে, ঠিক না? মনে বুঝাইতে পারি না। রাষ্ট্রপতিকে যদি কেউ সুপারিশ করলো আর উনি যদি কানে নিয়ে নিল, তো উনি লেখা দিয়ে দিবে আমি একে মাফ করে দিলাম। কোর্ট আদালত কারো কিছু বলার নাই, কেননা সর্বশেষ অধিকার রাষ্ট্র তাকে এটা দিচ্ছে, বুঝছে না? হ্যাঁ, ওইখানে উকিল চলে না, ওইখানে কি চলে? সুপারিশ চলে। ঠিক কিয়ামতের মাঠে আমাদের সুপারিশই লাগবে, সুপারিশ। প্রত্যেক ব্যক্তি সুপারিশই লাগবে কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠে সুপারিশই হলো আলেম ওলামা।
আম্বিয়া, আলেম ওলামা, তারপরে হলো সুহাদা। এই জন্য দ্বিতীয় আমাদেরকে হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে হবে। এরা কিয়ামতের মাঠে সুপারিশী, এরা সুপারিশী। এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠের কথা নিজেই বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কাজী না, আমি জজ, কানুনের অধীন। সে কানুনের বাহিরে গিয়া, সংবিধানের বাহিরে গিয়ে কিচ্ছু করার ক্ষমতা রাখে না। কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি সংবিধানের অধীনে না, তার হাতেই ক্ষমতা আছে, সে মালিক দেশে, সে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, আল্লাহ কাজী না। এই জন্য এখানে সুপারিশই চলবে। আর হক্কানি আলেম ওলামা হলো কিয়ামতের মাঠে সুপারিশ। আরেকটা কথা শুনে নেন, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়সালা হইলেও পাঠাবে না। এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে, যেই জায়গা দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন এরা অতিক্রম করতে থাকবে, আল্লাহ সবাইকে বলবে, যে যাকে চিনো ধরো, চলে গেল কিন্তু যে রাস্তা প্রতিরোধ করে দাঁড়াবে। হুজুর দুনিয়ায় পরিচিত ছিল, মহব্বতের ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, কোথায় চললেন? আমরা তো জান্নাতে যাব, আমাদের তো ফয়সালা হয়ে গেছে, শুনছি আপনারা নাকি সুপারিশ করতে পারেন, সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে, আপনারা নাকি সুপারিশের অধিকার দিছে আমাদের জন্য, করেন না? তো আলেমরা তখন আল্লাহকে বলবে, আল্লাহ যাইতেছিলাম জান্নাতে বটে, কিন্তু যাব না। আল্লাহ জিজ্ঞেস করবে, কেন? এগুলো তো সবই বন্দরের, কারে রেখা যাবো? সব তো বন্দরের পাবলিক, পরিচিত, কাকে রেখা যাব? আল্লাহ রহমতের জোশ আসবে, আর আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে আসবে। আচ্ছা, আরেকটা যুক্তি দিতেছি আপনাদেরকে। একজন আলেম 400 জনকে নিয়ে যাবে, কিন্তু আমাদের এখানে বহুত লোক মরে মরে ভাবতেছে, হুজুররা তো বান্দরামি কম করে না, ঠিক না? বান্দরামি বললাম, ঠিক না? আমারটা আমার বলতে তো অসুবিধা নেই, ঠিক না? আমার জাতি বেড়ে রাগ হবে না মনে হয়, ইনশাআল্লাহ, ঠিক না? গুনাহ এরাও করে, ঠিক না? এটারই বান্দরামি বললাম। কিন্তু গুনাহ করলে কি হবে? কিতাব এটাই বুঝায়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমগ্র সৃষ্টি 24 ঘন্টা এদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। আপনার জন্য কে করতে থাকে? আল্লাহ। আপনার মনে হয়তো দাগ কাটতেছে, এরাও তো গুনাহ করে, করুক না। হায় হায়, আপনি রং সাইড দিয়ে গেলে সাথে সাথে জরিমানা, আবার অনেকজনও রং সাইডে গিয়ে যায়, কোনো জরিমানা সরিমানা কিচ্ছু নাই। কেন? কেননা সে সরকারের পক্ষ থেকে নিযুক্ত, নির্বাচিত। কি মনে হয় বুঝাইতে পারি নাই? আমাদের দেশটাকে সুরক্ষিত করার জন্য কয়েক ধরনের বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত। সরকার এদেরকে বাছাই করে নিছে 18 কোটি মানুষের ভিতর থেকে। খালি গিয়া দাঁড়ায় গেলে 6 ফিটের হইলেই আপনাকে নিয়ে নিবে না, বহু ট্রাই করার পরে তারপরে আপনি নিবে। অনেক কিছু, এমন কি আপনার চোখের জুতিটা পর্যন্ত দেখবে, চোখের কালারটা পর্যন্ত দেখবে। যান যারা দেখেন, সত্য তো। সরকার যখন নেয়, কেন? কাউকে দিয়ে ভিতর ভিতর দেশটাকে সুরক্ষিত করে, কাউকে দ্বারা সীমান্ত সুরক্ষিত করে, কাউকে দ্বারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করে। আল্লাহ আলেম ওলামার দ্বারা 4টা জিনিস সুরক্ষিত করতেছে। এই বাহিনী যেরকম সরকারের সিংহভাগ যেমন একের উপরে সরকার খরচ করে, আর এদের বেলু সরকারের কাছে অনেক বেশি, আমাদের কাছেও বেশি। আল্লাহ আলেম ওলামাকে নির্বাচিত করছেন 4 জিনিস সুরক্ষিত করার জন্য। আলফাজ সুরক্ষিত করার জন্য কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। কারীদের সামনে আপনি আলফাজ উল্টা পড়ে, আরে শব্দ, হরফকে, শব্দকে, অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারী। আপনি কফের জায়গায় কাপ পড়বেন, কারী সব সাথে সাথে বলবো ভুল। আইনের জায়গায় আ পড়বেন, বলবো সাথে সাথে। কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হরফ, অক্ষরকে সুরক্ষিত করার জন্য। হাফেজদেরকে নির্বাচিত করছেন আলফাজকে সুরক্ষিত করার জন্য। এই জন্য কোন কোরআনের আলফাজ ভুল করে আপনি আগে যেতে পারবেন না। হাফেজ সব জায়গায় আপনাকে থামায় দিবে, আপনি ভুল পড়ছেন। আলেম ওলামাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের অর্থকে সুরক্ষিত করার জন্য। আর আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের মর্মকে সুরক্ষিত করার জন্য, যেটাকে মারিফাত বলে। এরা আল্লাহর বাহিনী। এত কথা বলতে হলো এই জন্য যে আমার জাতি
আমি কালকে আজকে সকালে আমি ক্যালকুলেটর দিয়ে গুনতেছিলাম 18 কোটি মানুষ বাংলাদেশের, যদি বাংলাদেশের হক্কানি আলেম ওলামার সাথে সংযুক্ত হইতো তাহলে আমাদের প্রত্যেকের বাগে মাত্র 70 জন করে আসতো, 70 জন। আরো 330 জন আমাদেরকে অন্য দেশ থেকে আনতে হতো কোটা পুরা করার জন্য। একজন আলেম 400 জন নিয়ে যাবে, একজন হাফেজ 10 জন নিয়ে যাবে। আমাদের বাংলাদেশের বহুত ফ্যামিলি আছে যার ঘরে বহুত, আর এটাকে কি বলে, মা বাবা ভাই বোন মিলা 10 জন, এটাকে কি বলে, এরকম ফ্যামিলি খুব কমই আছে যেই ফ্যামিলিতে মা বাবা ভাই বোন মিলা 10 জনের বেশি আছে, নাই, খুব কম। আপনার বাড়িতে ছেলে সন্তান কয়জন? আপনার স্ত্রী, আপনি 2 জন, আর সন্তান 5 জন। আপনার বাড়ির ছেলেও যদি একজন হাফেজ হয় তো ওকে আরো 5 জন দাঁড় করে আনতে হবে কোটা পুরানোর জন্য। এরকম কার বাড়িতে এখানে আছে, কার ঘরে আছে যে মা বাবা মিলে আরো 8টা সন্তান? এই জন্য দ্বিতীয় আমরা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জড়বো। হ্যাঁ না, সবাই হাত উঠাইতে চায় না। আর তৃতীয়, যেখানে হক্কানি আলেম ওলামাদের মজলিস হয় ওইখানেই ছুটা যায় একটু সময় কাটায়।